বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন, আঞ্চলিক কূটনীতি এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশজুড়ে আলোচনা তুঙ্গে উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি জাতীয় নিরাপত্তা জোরদারে আধুনিক যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন, সামরিক বিশ্লেষক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা ও জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সেনাপ্রধানের এই অবস্থান কেবল সামরিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান নয়, বরং এটি বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তবে সমালোচকরা বলছেন, প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়া নিয়ে সরকারের অভ্যন্তরে মতপার্থক্য এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। গত 23 এপ্রিল ঢাকার মিরপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা না থাকায় বাংলাদেশ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জে কৌশলগত সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছে। তিনি উল্লেখ করেন, সময় মতো প্রতিরক্ষা বিনিয়োগ না করলে ভবিষ্যতে তার মূল্য আরো বেশি দিতে হতে পারে। তার এই বক্তব্যকে অনেকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতির একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। এই বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সামরিক আধুনিকায়নের উদ্যোগ কি কোনো আন্তর্জাতিক পক্ষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? বিশেষ করে আঞ্চলিক শক্তির ভারসাম্য, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিকে অনেকেই নতুন ভূ রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করছেন। এদিকে প্রতিরক্ষা খাতে নতুন যুদ্ধ বিমান, রাডার এবং ড্রোন সংগ্রহের বিষয়ে সরকারের ভেতরে নীতিগত মতবিরোধের অভিযোগও সামনে এসেছে। একাধিক অনানুষ্ঠানিক সূত্র দাবি করছে, প্রশাসনের কিছু অংশ সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলেছে এবং অর্থনৈতিক অগ্রাধিকারকে সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে। যদিও এসব দাবি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি, তবুও তার রাজনৈতিক বিতর্ককে আরো উস্কে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা ক্রয় শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অগ্রাধিকারের সমন্বয়ে গঠিত একটি জটিল প্রক্রিয়া। ফলে কোনো বড় সামরিক ক্রয় সিদ্ধান্তে ভিন্ন মত থাকা অস্বাভাবিক নয়। তবে এই মতবিরোধ যদি জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে, তাহলে তা জনমনে উদ্বেগ তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম ও আঞ্চলিক পর্যবেক্ষক বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক প্রস্তুতি নিয়ে নানা দাবি উত্থাপন করা হয়েছে। দেশের বিশ্লেষকদের একাংশের অভিযোগ, এমন কিছু প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন প্রশ্নে বিদেশি শক্তির সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা জোরদার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা দেখা দিলে বড় শক্তিগুলো সাধারণত নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশ যদি নতুন প্রজন্মের যুদ্ধ বিমান, উন্নত রাডার এবং ড্রোন প্রযুক্তি অর্জন করে, তবে তা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে প্রভাব ফেলতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ উঠেছে যে কিছু বিদেশি শক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ায় প্রভাব খাটাতে চাইছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে নির্দিষ্ট দেশ থেকে অস্ত্র কেনার চাপ, প্রযুক্তি হস্তান্তর প্রশ্নে কূটনৈতিক তৎপরতা এবং বিকল্প উৎসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিরুৎসাহিত করার চেষ্টা। তবে এসব দাবির অধিকাংশেরই স্বাধীন যাচাই পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামনে মূল প্রশ্ন হলো, দেশ কি কৌশলগতভাবে স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, নাকি আঞ্চলিক শক্তির ওপর নিরাপত্তা নির্ভরতা বজায় রাখবে। তাদের মতে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অধিকার রয়েছে নিজস্ব নিরাপত্তা প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার। বাংলাদেশ ইতোমধ্যে ফোর্সেস গোল 2023-এর আওতায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নৌ, স্থল ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বিমান প্রতিরক্ষা সক্ষমতা এই আধুনিকায়নের একটি অপরিহার্য অংশ, কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে
আকাশ নিয়ন্ত্রণ ছাড়া কার্যকর প্রতিরক্ষা কৌশল অসম্ভব। অন্যদিকে সমালোচকদের যুক্তি, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির আগে দেশের অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক খাতের চাহিদা এবং কূটনৈতিক পরিবেশ বিবেচনায় নেওয়া জরুরি। তারা বলছেন, যুদ্ধবিমান কেনা শুধু ক্রয় মূল্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয়ও যুক্ত থাকে। তবে জাতীয়তাবাদী ও নিরাপত্তা কেন্দ্রিক মহলের বক্তব্য ভিন্ন। তাদের মতে, দুর্বল প্রতিরক্ষা সক্ষমতার মূল্য অর্থনৈতিক হিসাব দিয়ে মাপা যায় না। তারা মনে করেন, আকাশ সীমা ও সার্বভৌমত্ব রক্ষা কোনো বিলাসিতা নয়, বরং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই অবস্থান থেকেই অনেকে সেনা প্রধানের বক্তব্যকে সময়োপযোগী এবং বাস্তববাদী বলে আখ্যা দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সব সময়ই অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ফলে প্রতিরক্ষা ক্রয় প্রশ্নটি কেবল সামরিক নীতি নয়, বরং ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনমতেরও অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তার প্রতিরক্ষা আধুনিকায়নের পথে দৃঢ়ভাবে এগোবে, নাকি অভ্যন্তরীণ মতবিরোধ ও বহিরাগত চাপের কারণে সেই প্রক্রিয়া ধীর হয়ে যাবে? উত্তর সময়ই দেবে। তবে এটুকু স্পষ্ট যে, বর্তমান বিতর্ক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নকে নতুন করে জন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, যে কোনো প্রতিরক্ষা ক্রয় বা আধুনিকায়ন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের নিরপেক্ষ মূল্যায়ন। যদি বাংলাদেশ সত্যি আধুনিক যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের পথে এগোয়, তবে তা হওয়া উচিত কৌশলগত প্রয়োজন, প্রযুক্তিগত সক্ষমতা এবং আর্থিক বাস্তবতার ভিত্তিতে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটাই, জাতীয় নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত হোক তথ্য, কৌশল এবং রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে, কোনো গুজব, প্রচারণা বা বিদেশি চাপের ভিত্তিতে নয়। সেনাপ্রধানের বক্তব্যের পর যে বিতর্ক তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত দেশের নিরাপত্তা নীতি পুনর্মূল্যায়নের সুযোগও এনে দিতে পারে। একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য প্রতিরক্ষা ও কূটনীতির ভারসাম্য রক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের আকাশ সীমা, সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো শুধু সামরিক নয়, বরং কৌশলগত রাষ্ট্রীয় ভবিষ্যৎও নির্ধারণ করবে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নকে ঘিরে যে বিতর্ক আজ সামনে এসেছে, তা কেবল একটি যুদ্ধবিমান কেনা বা সামরিক বাজেট বৃদ্ধির প্রশ্ন নয়। এটি রাষ্ট্রের কৌশলগত ভবিষ্যৎ, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সামগ্রিক দর্শনের সঙ্গে সম্পর্কিত।